আপনি যদি বিএনপি থেকে নমিনেশন না পান, আপনি উইথড্র করেন, তাহলে বিএনপি থেকে নমিনেশন পেয়ে ধানের শীষের যে নির্বাচন করছে, আপনি কি ওনার পক্ষে কাজ করবেন? এটা এখনও সিদ্ধান্ত নিই নাই, সম্ভাবনা কম। সিদ্ধান্ত নিই নাই, তবে সম্ভাবনা কম। না, তবে তারা বলছে তাদের দলীয় প্রার্থী কোনো সমস্যা হলে যদি বাদ যায়, তাহলে তারা আমাকে চয়েস করছে এবং আমাকে পরামর্শ দিচ্ছে যে স্বতন্ত্র জমা দাও। তারা ডেমি প্রার্থী দিচ্ছে না, যেটা 2018 সালে ডেমি প্রার্থী দিয়েছিল, এবারে দিচ্ছে না। যে কারণে আমি স্বতন্ত্র জমা দিয়েছি। তবে স্বতন্ত্র ইলেকশন করার ইচ্ছা আমার নাই, তবে বিএনপি যদি ভাইয়া যায় করবো, আদরে আমি স্বতন্ত্র ইলেকশনে যাব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আর যদি টিকিট পাই, ইলেকশন করি, ইনশাল্লাহ পাস করব, জনগণের সেবা দিব যতটুকু সম্ভব, ইনশাল্লাহ। একটা প্রশ্ন আছে, কেউ কেউ আপনাকে বলে আপনি তৃণমূল পর্যায়ের প্রার্থী ছিলেন এক সময়, এখন আপনি এই যে বিএনপির প্রার্থী জমা দিয়েছেন, ওটা আমি তখনকার আমি রাজনৈতিক শিকার, কারণ আমি 18 সালে জমা দেওয়া মানে হেভিওয়েট প্রার্থীর সাথে চ্যালেঞ্জ শিখেছিলাম। এটা আমার কাল হয়ে গেছে, এই জন্য ডিজিএফের মাধ্যমে আমাকে নির্বাচন দাঁড়াইতে বাধ্য করছে। তারপরেও আমি আমার ঠিকানা ভুল দিছি, তারপরে বাতিল করে নেই। ঠিকানা ভুল দিয়ে দিছি যাতে বাতিল হয়ে যায়, বাতিল করে নেই। আর আমি তো কোনো ইলেকশন করি নাই, কোনো সংযোগও করি নাই, কিচ্ছু করি নাই। আমি ছিলামও না ঢাকায়, আমি লাকসাম চলে আসছি। এই জন্য এটা অনেকে অনেক কিছু মনে করতে পারে, কারণ ওখানে যাওয়ার আমার কোনো ইচ্ছেও ছিল না। আমাকে জোর করে নেওয়া হয়েছে, নাইলে আমাকেও নিয়ে বসে রাখতো। ওরা বলছেও যে আপনি কি 18-20 ঘন্টা বসে থাকতে পারবেন, তার চেয়ে বরং জমা দিয়ে সরে যান। তা আমি জমা দিছি, এই জন্যে জমা দিছি। আসলে ইলেকশন ওখান থেকে ইলেকশন করার কোনো ইচ্ছা আমার কখনো ছিল না, এখনও নেই। এখনও যদি আমার ওখান থেকে দিতে বলে, আমি ওখানে ইলেকশন করব না, কারণ ওখানে আমি ইলেকশন করবো না। ওখানে আমি পরিচিত না, এখানে আমি পরিচিত। সবাই আমার সাথে, সবার সাথে পরিচয় আছে। পাশ হল তো জনগণের হাতে, তবে সবার সাথে একটা ভালোবাসা তো আছে। সেই ভালোবাসার দাবিদার আমি এখানে, ওখানে তো আমি এই ভালোবাসার দাবিদার না। এটা আমি এখন পর্যন্ত ডিটারমাইন্ড। আর আপনি যদি জয়লাভ করেন, তাহলে এই আমাদের যে আসন, এই আসন নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি কি করবেন আমাদের উন্নয়ন? প্রথমত কথা হইল, অনুন্নত এলাকা উন্নত করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনব এবং স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্যসেবা মান আরও উন্নত করব। যতটুকু সম্ভব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে, আপনি তৃণমূল পর্যায়ে যখন জমা দিয়েছেন, তখন নাকি আপনি জমা দেওয়ার পরে বিদেশে চলে গেছেন, ওটার কারণটা কি ছিল? বিদেশে চলে গেছি, এখানে থাকলেও ডিস্টার্ব করে বিভিন্ন লোকে। কিছুদিন লাকসাম ছিল, পরে চলে গেছি বাইরে। এটা হলো অনিচ্ছাকৃত কাজের ফলাফল, যে আমি এটাতে রাজি নেই, সেই জন্য আমি অনুপস্থিত হয়ে গেছি। এটা তো আর আমি কাউরে বলতে পারছি না, কারণ কেউ তো এটার জন্য দায়ী না। দায়িত্ব যারা এটা করাইছে তারা দায়ী। আমি আপনার ছেলে, এটার কারণ কি? আমি ছাড়া কি আর হেভিওয়েট প্রার্থী ছিল না? আরও ছিল। আমি এখানে 2018 সনে জমা দেওয়া মানে আমি এইখানকার একজন বড় রাজনীতিবিদকে চ্যালেঞ্জ করে জমা দিয়েছি, এবং আমি বলে আসছি যে আমারও টিকিট দিলে আমি ভাস করবো। কিন্তু আজিম ভাই, রেয়াজ মেনটেন করি, আজিম ভাই নিয়ে আনিছে, আমার দেয় নাই। আমার তারা ওয়াদা করছিল আমার দিব, কিন্তু আজিম ভাই যেহেতু এক্স পার্লামেন্টারিয়ান ছিল, উনি লেয়াজও করি, উনি নিয়ে আনিছে। আমি কিন্তু ওনার পক্ষে কাজ করছি, যতটুকু সম্ভব ওনার পক্ষে কাজ করছি, সহযোগিতা করছি বিভিন্নভাবে। আমি কিন্তু বিদ্রোহ করি নাই। এবারও কিন্তু আমি কোনো বিদ্রোহ গ্রুপ সৃষ্টি করি নাই। এটা যদি আমার বিদ্রোহী গ্রুপ সৃষ্টি না করার কারণে যদি আমি নমিনেশন না পাইয়া থাকি, তাতে আমি সন্তুষ্ট, কারণ বিদ্রোহী গ্রুপের মধ্যে কোনো মজা নাই। আমি বিশ্বাস করি না। এই বিদ্রোহী গ্রুপ করে রাজনৈতিক ফয়দা লুটা, এটা আমি বিশ্বাস করি না। এটা গণতন্ত্র না। আরেকটা প্রশ্ন আপনাকে, আপনি একটু আগে বলছেন যে আপনি বিএনপি থেকে যদি আপনাকে নমিনেশন না দেয়, আপনি হয়তো উইথড্র করবেন। এখন পর্যন্ত আপনার এই সিদ্ধান্ত। আপনি যদি বিএনপি থেকে নমিনেশন না পান, আপনি উইথড্র করেন, তাহলে বিএনপি থেকে নমিনেশন পেয়ে ধানের শীষের যে নির্বাচন করছে, আপনি ওনার পক্ষে কাজ করবেন? এটা এখনও সিদ্ধান্ত নিই নাই, সম্ভাবনা কম। সিদ্ধান্ত নিই নাই, তবে সম্ভাবনা কম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।